মাং হি পার্থ ব্যাপাশ্রিত যেহবিষু পাপ জনয় স্ত্রীয় বৈশ্যস্ততা শূদ্রস্তপি জানতি পরাঙ্গতি। হে অর্জুন, স্ত্রীলোক সমাজে অবহেলিত, বৈশ্য শূদ্র নিচু জাতি বলে সবাই ঘৃণা করে, তা স্ত্রীলোক সমাজে অবহেলিত এটা ভগবান স্বীকার বলেছে। কারণ পুরুষতান্ত্রিক সমাজ, যেমন আমরা বুঝতে পারি, এই পুরুষতান্ত্রিক সমাজে নারীকে ছোট করে রাখা হয়। কিন্তু নারীটা কারা জানো? নারী জাতিরা কারা? ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। ওং নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। যে দেবী মহামায়া সমস্ত জাতির মধ্যে, নারী জাতির মধ্যে মাতৃরূপে রয়েছেন, তারা মায়ের জাতি, নারী জাতি। তাহলে মহামায়ার অংশই সমস্ত নারী জাতি, তাদের আমরা উপেক্ষা করি। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। ওং নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে দেবী মহামায়া শক্তি রূপে সমস্ত জীবের মধ্যে রয়েছে, সেই দেবী মহামায়াকে আমরা নমস্কার করিতেছি, আমরা নমস্কার করিতেছি। এখানে কি কথা বোঝানো হয়েছে? তিনি অসুরদের বিনাশ করেছিলেন সেই শক্তি দিয়ে? না, সেটা না। আমরা মাতৃগর্ভে থাকি 10 মাস 10 দিন, মা যা ভালো মন্দ খায় তার সার বস্তু রক্ত তৈরি হয়, সেই রক্ত আমাদের দেহে পরিচালিত হয়, দেহ শক্তিশালী হয়, দেহ গঠন তৈরি হয়। আবার মাতৃ গর্ভ থেকে যখন বাইরের জগতে এলাম, মায়ের স্তনদুগ্ধ খেয়ে আমরা শক্তিশালী হই। তো তাহলে শক্তিটা জোগাচ্ছে কি? আমার মা, গর্ভধারিণী মা। আর সেই গর্ভধারিণী মা হলো মহামায়ার অংশ। কিন্তু তারা সমাজে অবহেলিত। যেমন আমি আগে ভিডিওতে বলেছি যে বেশ্যাখানার মাটি লাগে কেন মা দুর্গার পুজোতে। তো মা দুর্গাটা কে? আমরা জেনেছি মা দুর্গার অংশ, সমস্ত নারী জাতি হচ্ছে মা দুর্গার অংশ। তাহলে মা দুর্গা তাদের মধ্যে বিরাজ করছে। কিন্তু এই যে আমরা বলি বেশ্যা, বেশভূষা, পরপুরুষের যারা মন আকর্ষণ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রং বেরঙের পোশাক পরে, কিন্তু সতী নারী তো তার স্বামীরই মন জয় করবার চেষ্টা করবে। এরা সেটা অনেক পুরুষের মন জয় করার চেষ্টা করে। এদের বেশ্যা বলা হয়, বেশভূষা, যেটা ব্যাখ্যা করলে বোঝা যায়। কিন্তু এগুলো তৈরি করে কারা? পুরুষেরাই করে, পুরুষতান্ত্রিক সমাজ, তাই তাদেরই দোষটা বেশি হয়, পুরুষগুলোর দোষ হয় না। যেমন আমরা শ্রীমদ্ ভাগবত, চৈতন্য ভাগবতে পেয়েছি, কি পেয়েছি? রামচন্দ্র খাঁ, যিনি আমার হরিদাস বেনাপোলে যখন আখড়া তৈরি করলো, সেখান থেকে হরিনাম বিলাচ্ছেন, কলিযুগের মহামন্ত্রটা, রামচন্দ্র খাঁ বাস সাজলো। কারণ তিনি জমিদার বাড়িতে মা কালীর মন্দির করেছেন, প্রতিদিন ভক্তের আগমন হয়, পাঁঠা বলি দেওয়া হয়, পাঁঠার মাংস মদ প্রসাদ স্বরূপ মা কালী খায়। মা কালী পাঁঠার মাংস খেয়েছে, মা কালী কি মদ খেয়েছে? দৈত্য বিনাশ করতে করতে সে তো মা সোমরস পান করেছিলেন। মায়ায় মনটা এদিক ওদিক হয়ে গিয়েছিল, স্নেহ মমতায় বিগলিত হয়ে গিয়েছিল, তাই তিনি সোমরস সোরাজা তিনি পান করেছিলেন। তা এই কথাটা কত বড় সত্য। তাহলে আমার কথা কি হলো? তৈরি করে কারা? পুরুষরা। কাকে পাঠালো? কাকে? রামচন্দ্র খাঁ লক্ষ্য হীরা। যে লক্ষ্য হীরা কত নারীদের, মায়েদের রাতের ঘুমটা কেড়ে নিয়েছে, শুধু নয় তার স্বামী যে পরম আপনজন তাকেও কাছে কেড়ে নিয়েছে। যে পুরুষটা, যে নারীটার হাত ধরে বলেছিল যদেবং হৃদয়ং তব তদেবং হৃদয়ং মম, তোমার আমার হৃদয় আজকে এক হলো, আমাদের দুটো দেহ প্রাণ, আমাদের একটা আত্মা একটা। তাহলে সেই তার সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে কোথায় চলে গেল? সেই লক্ষ্য হীরার কাছে। এই জন্য লক্ষ লক্ষ পুরুষের যে মন জয় করতো সেই লক্ষ্য হীরা,
তৎকালীন এক নামকরা বাইজি বলতে পারো। এটা আমরা দেখেছিলাম। তাহলে তৈরি করছে কারা? এই পুরুষেরা। এখানে আমার কথাটা হলো, সে তো 500 বছর আগেকার কথা, 5000 বছর আগেকার কথা। কেউ বলে দেবতাদের অপ্সরা থাকে, দেবরাজ ইন্দ্রের অনেক অপ্সরা আছে। আমাদের এরকম অপ্সরা যারা নাচা গানা করে আমাদের মন জয় করতে পারবে, সেটা গেল। কিন্তু বর্তমান তাদের বাইজি বলা তো, কিন্তু বর্তমান বেশভূষা যে দেহ ব্যবসায়ী বলা হয়, যাদেরকে বলা হয়, শুনছিলাম দেখছিলাম আমার এতে একজন বলেছে দেহ ব্যবসায়ী আর অনেক প্রকারই হতে পারে, তা আমি সেদিকে যাব না। এরা সত্যি কথা যদি না থাকতো, সতী মায়ের হয়তো ইজ্জত রক্ষা করা দায় হয়ে যেত। কারণ যেভাবে আমাদের দেখতে পাই নারী ধর্ষণ, যেখানে প্রশাসন কি করবে, পারবে না। পুরুষের চরিত্রটাই গণ্ডগোল হয়ে গেছে, পুরুষতান্ত্রিক সমাজ, তাদের বিচারও পায় না তারা। তাহলে এগুলো সংখ্যায় অনেক অনেক কমিয়ে আনা যেত। যখন বাবা মরে গেলে ছেলে থাকে না, যাদের মেয়েরা যেকালে পিণ্ড দেয়, সেখানে কি হলো? মেয়েই সব হলো, ছেলের মতো হয়ে গেল। তাহলে আমাদেরও সেটা করা উচিত ভারত সরকারকে। যেমন পশ্চিমবাংলার বুকে মেয়েদের মা লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয়, তাদের ছেলেদের মেয়েদের কন্যাশ্রী পুষ্পশ্রী দেওয়া হয়, সমাজে প্রতিষ্ঠিত করার জন্য ভালো করে তারা পড়াশুনো যাতে করতে পারে স্টাইপেন্ড দেওয়া হয়। তাহলে এদের ছেলেমেয়েরা, বেশ্যা যাদের বলা হয়, তাদের ছেলেমেয়েরা কেন সমাজে প্রতিষ্ঠিত হবে না? তারা মায়ের পরিচয়ে বেঁচে থাকবে, মায়ের পরিচয়ে তাদের স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, সরকার থেকে পুষ্পশ্রী কন্যাশ্রী দিতে হবে, তাদের মান উন্নত করতে হবে। তারা অবহেলিত নয়, তারা দুর্গা মায়ের অংশ, সমাজে অবহেলিত নয়। এইভাবে তাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই আমার কথা, যেটা মা দুর্গার পুজোতে সেই বেশ্যাখানার মাটি লাগে, যেটা সমাজকে চোখ খুলে দেখিয়ে দিচ্ছে এই নারী জাতি মা মহামায়া দুর্গার অংশ, তাদের অবহেলা করা উচিত নয়। তারা যাতে উন্নত মানের বা উন্নতভাবে জীবনযাপন করতে পারে, তাদেরকে সরকার আগিয়ে আসতে হবে। এটাই আমার সবথেকে আমার বক্তব্য। তাই তোমরা আদর্শ দেহ তৈরি করো, গীতা পড়ো, দেখতে পাবে যে ভগবান বলছেন সর্বজীবে হিতরত, জীবের সেবাই সমাজের শ্রেষ্ঠ ধর্ম। তারা যাতে ভালো করে সেবা পায়, সুস্থভাবে জীবনযাপন করতে পারে, সেটাই আমাদের চিন্তা করতে হবে। গীতার সেই বাণী, আত্মৌপমেন সর্বত্র সমং পরশতি জহর্জুনম সুখং বা যদিদুখং সযোগী পরম মত। আমার মতে সেই যোগী ভক্ত শ্রেষ্ঠ। কি কেন শ্রেষ্ঠ? কারণ আমরা সবাই ভাবব তারা নারী জাতি, মায়ের জাতি, তারা সমাজে প্রতিষ্ঠিত হবে, তাদের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হবে, আদর্শ জীবনযাপন করবে। তাদের উপরটা ওরা জানে নোংরা, ওরাও থাকতে চায় না আমি জানি, কিন্তু বাধ্য হয়ে বেঁচে থাকার জন্য তারা এই পথটাকে আশ্রয় করে, যেটা নদী বিনোদিনী যাত্রাপালা দেখে আমরা যেটা শিক্ষা লাভ করেছিলাম। এইভাবেই আমাদের আদর্শ সমাজ তৈরি করতে হবে। সেই গীতা জ্ঞান আশ্রয় করো সবাই, দেখবে কত উন্নত মানের এই দেহ হবে, কত উন্নত মানের এই দেহ থেকে কত ভাষা বার হয়ে আসবে, যে ভাষাগুলো মানুষকে জাগরণ করবে। আর সেই দেহ দিয়ে কী হবে জানো? লভন্তে ব্রহ্ম নির্বাণ মৃষয়া ক্ষীণ কলমসা ছিন্ন দ্বৈধা যত আত্মন সর্বভূতে হিতে রতা। আমাকে লাভ করার পর অর্জুন, সমস্ত ভূতের মধ্যে রয়েছি আমি ব্রহ্মরূপে। তাই এরা বিচার করবে না, সমস্ত জীব ভগবান কৃষ্ণের অংশ, তাদেরকে সুখ শান্তি দিতে হবে।
এটাই কিন্তু গীতার বক্তব্য। তাই আমি গুরুচাঁদ গোস্বামী সনাতন জাগরণ চ্যানেলের মাধ্যমে এইভাবেই যদি মানুষ জাগরণ হয়, তাহলে ভারতবর্ষ, ভারতের শাশ্বত সনাতন ধর্ম দিকে দিকে শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীকে মঙ্গল করাবে। কারণ 124টা দেশ আমাদের শাশ্বত সনাতন ধর্মকে আশ্রয় করেছে। যেটা কোনো একজন শুনতে পেলাম সনাতন ধর্ম নিয়ে অনেক কিছু বক্তব্য পেশ করেছে, করুক না, তাতে কি আছে। এই ভারতবর্ষে পাঠান এসেছিল, মোগল এসেছিল, ইংরেজ এসেছে, তাদের রথের চাকা উড়িয়েছে, ধুলি জাল, রথের চাকায় ধুলি জাল উড়িয়েছে। কোথায় তারা? কোথায় তাদের বিজয় পতাকা? আবার সেই সনাতন ধর্ম একই আছে। এর বাইরে যেটা আছে, ভিতরে যেটা আছে, এটা যুগ যুগ ধরে থাকবে, এটা শাশ্বত সনাতন।